ছোটবেলায় আমার এক চেনাশোনা কাকিমা বলতেন, ভালোভাবে পড়াশুনো কর, না হলে আমাদের মতন হাতা খুন্তি নাড়তে হবে। আর আমি রান্নাটাকে তখন ভীষণ ভয় পেতাম। জানি না উনি এইভাবে কেন বলতেন, কিন্তু এখন আমার জন্যে কুকিংটা একটা থেরাপি। রান্নার সব কাজের মধ্যে আমি একটা সৌন্দর্য খুঁজে পাই, সেটা তরকারি কাটা বলো বা মশলা বাটা বলো বা হাতা খুন্তি নাড়ানো বলো। আমি একজন বড় কুক নয়, নিজের পরিবারের জন্যেই রান্না করি, কিন্তু আমার চেষ্টা থাকে যাতে ভালোবেসে আমি রান্নাটা করি আর আমার পরিবারের সব মানুষ যাতে তৃপ্তি করে খাবারটা খায়। আজকে আমি রান্না করেছিলাম মোচার পোলাও, যার জন্যে আমি মোচাটাকে ভালোভাবে ধুয়ে কেটে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর মোচাটাকে ভালোভাবে চিপে আমি কুকারের মধ্যে হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। তোমাদেরকে মোচার পাতুরি, মোচার ঘন্ট আমি সব কিছু রান্না করে দেখিয়েছি। এবার এই মোচার পোলাওটা তোমরা নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম ঘি, ওর মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখলাম। তারপর ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিলাম জল ঝরানো চাল, ওর মধ্যে দিলাম আদা জিরে মরিচ বাটা, এর মধ্যেই আমি দিয়ে দিলাম সেদ্ধ মোচাটা। খুব ভালোভাবে অনেক সময় নিয়ে আমি কষলাম। যখন কষা হয়ে গেল দিলাম আমি প্রায় 1 কাপের মতন কোকোনাট মিল্ক, আর তার সাথে সেই কাপের মাপেই আমি 1 কাপ জল দিয়ে দিলাম, নুন দিলাম। তারপর এই পোলাওটা আমি 20 মিনিটের মতন বসিয়ে রাখলাম। নামানোর আগে দিলাম ভাজা কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা, সামান্য মিষ্টি আর তার সাথে নারকেল কুড়ো। তৈরি হয়ে গেল আমাদের মোচার পোলাও। আজকে আমার একটু তাড়া ছিল বলে আর কিছু আমি রান্না করিনি। আমি ওই পোলাওটা খেয়েছিলাম স্যালাড আর আচার দিয়ে, কিন্তু বেশ ভালো লাগলো খেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার জীবনের এমনি ছোট ছোট গল্প আরও অনেক হবে আগে। ভালো থেকো তোমরা সবাই।